সে খায় না, নানা ছোট বায়না। কি হলো কি হলো, খাওয়া কি ভুলে গেল? কিন্তু যখনই খিদে পেল ছুটে সে ঠিকই খেলো। তাহলে কি সত্যি সমাধান হলো? হলো না? এত সোজা নয়, তো ঝঞ্ঝাটময়। ও আচ্ছা আচ্ছা, তার মানে আরো কিছু আছে, চিন্তা ভেজে নে। চলে আসুন আমাদের ফ্যামিলি কিচেনে। ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন। ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ইষ্টু খেলতে গেছে, ওর আসতে একটু দেরি হবে। এই ফাঁকে মাছ দিয়ে একটা মজার খাবার তৈরি করব, সেটা হচ্ছে ফলি মাছের কোপ্তাকারি। সব উপকরণ রেডি হয়ে আছে, মানে আমি একটু আগে রেডি করে ফেলেছি। একটা জিনিস বাকি আছে, নিয়ে আসি। ওহো, এই ফাঁকে আপনারা ফলি মাছের কোপ্তাকারি তৈরি করতে কি কি লাগছে সব উপকরণগুলো দেখে আসুন। ফলি মাছের কোপ্তাকারি বানাতে লাগবে ফলি মাছ 1টি, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ, রসুন 1টি, সয়াবিন তেল 3 টেবিল চামচ, টমেটো সস 1 কাপের 4 ভাগের 3 ভাগ, চিনি পরিমাণ মতো, ভিনেগার 2 চা চামচ, কাঁচা মরিচ 2 থেকে 3টি, পেঁয়াজ কলি হাফ কাপ, পেঁয়াজ কলির ফুল সাজানোর জন্য। কি করছো তুমি? এটা তো আমিও বুঝতে পারছি যে তুমি কিছু একটা করার চেষ্টা করছো। করবা না লিপি? তুমি ফলি মাছ নাই করার চেষ্টা করছো? কারণ এটার মধ্যে গুজি গুজি কোটি কোটি কাটা। তুমি এই মাছ আমাকে কেন খাওয়াবে? আমার গলায় কাটা বিঁধে যাবে তো। ইষ্টু, ফলি মাছে অনেক 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 কাটা আছে, সেটা আমি জানি, কিন্তু আজকে ফলি মাছ দিয়ে এমন করে কারি তৈরি করবো, মানে তরকারি তৈরি করবো, যেটা তুমি খাবে একটা কাঁচাও পাবে না। কি বলছো কি? এত কোটি কোটি কাটা তুমি কি করে বের করবে? সে তো অনেক সময় লেগে যাবে, হাজার বছর চলে যাবে লিপি। ইষ্টু শোনো, তোমার তো একটা জাদু কাঠি আছে, তুমি চেষ্টা করছো না? আর আমার ভেতরেই জাদু আছে, সেই জাদু দিয়েই আমি আজকে ফলি মাছের কাটা সব নাই করে দেব। কি বলছো কি লিপি? আমি জাদু করে এই পুরো মাছটা গায়েব করতে পারলাম না, আর তুমি এত গুজি গুজি কাটা গায়েব করে দেবে? তুমি দেখো আমি কি করে গায়েব করি। পারবে না, হাজার বছর লেগে যাবে তোমার। তুমি দেখতে থাকো, আমি বানাবো ফলি মাছের কোপ্তাকারি। ফলি মাছ রেডি, আজকে দেখাবো কি করে কাটাগুলো সরাতে হয়। হাতটা ধুয়ে আসি। এখানে মানে আমি নিয়েছি ফলি মাছ। ইষ্টু, তুমি দেখো কি করে আমি নাই করি। জানি তো, হাজার বছর লাগাবে এতগুলো কাটা বের করতে। এই যে ফলি মাছটা আছে, এটা ভালো করে আঁশ ফেলে পরিষ্কার করে নিতে হবে। এরপরে মাথাটা কেটে রেখে এরপর হামাম দিস্তা অথবা
পান ছেঁচুনি থাকে, এছাড়াও যদি লোহা বা কোনো কিছু ভারী কিছু থাকে ওটা দিয়ে ওটাকে ভালো করে ছেঁচে নিতে হবে। ছেঁচলে দেখবেন এই যে আস্তে করে ভেতর থেকে মাছটা বের হয়ে এসছে, অথবা একটু চামড়াটা চিড়ে চামচ দিয়ে বের করে নেবেন। আমি আগেই রেডি করে রেখেছি কারণ ইষ্টু আসবে, ওর জন্য চটপট রান্না করতে হবে। এখন এর মধ্যে অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা এবং লবণ, অল্প একটু লবণ মাখিয়ে রেখে দেব। না না লিপি, তোমার কি আমার প্রতি কোনো মায়া নেই? একটু পেটুস, তোমাকে আমি বলা তো যাবে, তুমিও যাবে আজকে। ইষ্টু তোমাকে আমি অনেক 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 ভালোবাসি। লিপি, খুব ভালো হতো যদি ওই অনেকের মধ্যে তুমিও থাকতে, এই মাছটা না কিনতে। এটাকে ছোট ছোট কোফতা বানাবো। তার আগে যেটা করব, অল্প একটু পানি বসিয়ে দিই, এই গরম পানিটার মধ্যেই কোফতাগুলো ছেড়ে দেব। ইষ্টু একটু সরে দাঁড়িয়েছো? সরেছি। থ্যাংক ইউ। অল্প একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিই যাতে ওটা খুলে না আসে। কিন্তু তোমাকে তো থ্যাংক ইউ দিতে পারছি না। কেন বলো? কাঁটাযুক্ত মাছ খাবে, তোমাকে দেব ধন্যবাদ। ধন্যবাদ তো আমি পাবই, আগে খাইয়ে নিই। পানিটা ফুটতে থাকুক, এই ফাঁকে আমি আরেকটা কাজ করে ফেলি। কি হবে এখন? ওকে আমি কোনোভাবেই বোঝাতে পারলাম না। রসুনটা কুচি করে রেখে দিই। যখন তুমি কাটা ছাড়া মাছ খাবে, দেখবে এত মজা হয়েছে, তখন তো তুমি আমাকে প্রায় বলবে একটু ফলি মাছের কোফতা কারি করে দাও না। আর জানো তো ইষ্টু, ফলি মাছের কোফতা কারি না করেও কিন্তু সেই কোফতাটা আমরা খেতে পারি। হ্যাঁ, তুমি যদি চাও সেদ্ধ করার পর ওটা একটু তেলে ভেজে দিলে সেটাও কিন্তু তুমি খেতে পারবে। পানি ফুটে গেছে, কোফতা রেডি করব। এখন পানি দিয়ে হাত ভিজিয়ে নিলে কোফতাটা করতে সুবিধা হবে, হাতে লাগবে না। কারণ মাছের মধ্যে এই যে ফলি মাছ, চিতল মাছ, এর ভেতরের যে মিট মানে মাছটা একটু অন্যরকম, স্টিকি স্টিকি। পানি লাগার ফলে দেখেন এটা আর হাতে লাগছে না। গোল গোল করে দিচ্ছ নাকি? গোল 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 বল করে দিচ্ছি। ইষ্টু, তোমার জন্য আরো একটা মজার খাবার আছে, কিন্তু এটা এখন করবো না, আগে মাছটা করে নি তারপর। লিপি বলো না ওই খাবারটা কি? ওটার মধ্যে নিশ্চয়ই ফলি মাছ নেই, তাই না? হ্যাঁ, ফলি মাছ নেই, তুমি ধরতে পেরেছো, কিন্তু এটা একটু সারপ্রাইজ থাকুক না। এইটাই খেতেই হবে লিপি। মাছে আছে প্রোটিন। দেয়া শেষ, এখন নেড়ে দিই। মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 3 মিনিট। আর দিতে দিতে সেদ্ধ হয়ে গেছে। লিপি, বলো। এই কোফতা কারিটা আর কি কি দেবে? খুব অল্প মশলা, এটা অনেকটা মানে আমাদের দেশীয় স্টাইলে করবো না, অনেকটা চাইনিজ। তুমি পছন্দ করো তো চাইনিজ না? চাইনিজ? কিন্তু লিপি, এত কষ্ট করে তুমি চাইনিজ রান্না করবে আমার জন্য, এই ফলি মাছটা না দিয়ে অন্য কোনো মাছ দিলেই তো হতো। সেদ্ধ হয়ে গেছে, কোনো কিছুতেই কিছু তুলে রাখছি দূরে। একটু গরম হতে থাকুক প্যানটা। আজকে জাদুর কাঠিটা পুরো কাজে লাগবে। এই নিয়ে আজকে ধরো 3 টেবিল চামচ তেল, এর মধ্যে রসুন কুচিটা, হালকা বাদামি হবে, টমেটো পিউরি, একটু দূরে থাকো, আটটা করিয়ে দিই। চাইনিজ রান্নায় সবসময় দেখবেন যে একটা সুন্দর মানে আগুনটা ছড়িয়ে যায়। আমরা যে মাছের স্যুপটা করেছিলাম, মানে মাছ সেদ্ধ যে স্টকটা ছিল, ওখান থেকে অল্প একটু স্টক দিয়ে দেবো।
মাছ সেদ্ধ পানিটা। এরপর এখন দেব কোফতাগুলো, ছেড়ে দিচ্ছি। দেখতে তো সুন্দরই হয়েছে। দেখতে সুন্দর হয়েছে। দেখতে তো সুন্দরই হয়েছে, কিন্তু খেতেও ভালো হবে। খেতে ভালো হলে কি হবে? খাওয়া তো যাবে না। কাটা কাটা, বুঝি বুঝি কাটা। একটু ভয়ে অস্থির। ভয়ে তো অস্থির না, চিন্তায় অস্থির। আমার বলা গুজি 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 কাটা, এটা বলে আমরা অনেকেই মাছ খাওয়ানো প্রায় বন্ধই করে দিয়েছি। বাচ্চাদের গলায় কাটা লাগবে, কিন্তু যদি একটু চেষ্টা করি তাহলে বাসায় বাচ্চাদের নিয়মিত আমরা মাছ খাওয়াতে পারি। এখন সিজনিং করব, লবণ স্বাদ অনুযায়ী যতটুকু লাগবে, এরপর চিনি। অল্প একটু ভিনেগার দেব, একদম অল্প। দিদি বলো। গন্ধটা তো ভালোই আসছে। খেতেও অনেক মজা হবে। তা হবে না, কাটা কাটা। কাটা চলেই যাবে, তুমি যখন খাবে তখন একটাও কাটা পাবে না। কাঁচামরিচ একটু উপর উপর করো না তো। আর দেবো দাঁড়াও দিচ্ছি। পেঁয়াজ কুচি। ডেকোরেশনটা সব সময় হবে পেঁয়াজ কুচি দিয়ে। কেন? ওই যে তোমাকে বলেছিলাম না, আমরা সবাই হার্বস ব্যবহার করি। ধনিয়া পাতা, কেউ অরিগ্যানো, কেউ ব্যাসিল। না, ফার্স্টলি আমরা খাই ধনিয়া পাতা, তো বললাম, আর ওরা খায় হচ্ছে পেঁয়াজ কলি। কিন্তু লিপি, বলো। আমরা ওই যে সেদিন চাইনিজে গেলাম না, ওখানে তো কি যেন, হ্যাঁ লেটুস পাতা দিয়েছিল। ওটা তো সাজিয়েছিল। হ্যাঁ, তুমি সাজাচ্ছ না? এখন সাজাইনি। এই যে গার্নিশ করলে, ওটা ওদের ঠিক পার্টিকুলার না, ওটা দিয়েও সাজানো যায়। হয়ে গেছে, টেস্ট করব। একদম ঠিক আছে, কেমন হয়েছে? খুব মজা হয়েছে। মিষ্টু, তুমি যদি এই মাছের কোফতাকারিতে একটাও কাটা পাও তাহলে বলো। ঠিক আছে, দেখবো। আপনারা ফলি মাছের কোফতাকারি তৈরির পুরো প্রসেসিংটা আরেকবার দেখে নিন। প্রথমে একটি মাথা কাটা ফলি মাছ ছেঁচনি দিয়ে ছেঁচে কাটা সরিয়ে ফেলতে হবে। এরপর এতে আদা বাটা, রসুন বাটা, লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নিতে হবে। এবার বলের আকৃতি করে প্যানের ফুটন্ত পানিতে সেদ্ধ করে কোপ্তা তৈরি করতে হবে। তারপর অন্য একটি প্যানে সয়াবিন তেল, রসুন কুচি, টমেটো সস, মাছের স্টক, কোপ্তা, লবণ, চিনি, ভিনেগার, কাঁচামরিচ ও পেঁয়াজ ফুল দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। সবশেষে পাত্রে তুলে ফুল দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে মজাদার ফলি মাছের কোপ্তাকারি। এই যে ইষ্টু, তোমার জন্য ফলি মাছের কোপ্তা। হ্যাঁ, ঘ্রাণটা তো ভালো হয়েছে, দেখতেও সুন্দর। আর সাজানোটার কথা বললে না? হ্যাঁ, বললাম তো। লিপি, বলো। ফুল দিয়েছে দেখছি। তোমার জন্য ফুলের উপহার, ফলি মাছের কোপ্তা। ফলি মাছের কোপ্তা হয়ে গেছে। এটা আমরা এখন খাবো, ইষ্টুকে দেব। কিন্তু আরেকটা খাবার আমি তৈরি করব বলেছিলাম, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ক্রিম স্যুপ। মিষ্টি কুমড়ার ক্রিম স্যুপ তৈরি করার জন্য যা যা লাগছে আমি রেডি করতে থাকি, আর আপনারা দেখে নিন উপকরণগুলো। মিষ্টি কুমড়ার ক্রিম স্যুপ বানাতে লাগবে দুধ হাফ লিটার, কিউব করে কাটা মিষ্টি কুমড়া 1 কাপ, লবণ 2 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, ক্রিম হাফ কাপ, গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ। তুমি মিষ্টি কুমড়া দিয়ে ক্রিম স্যুপ বানাবে? কেন, মিষ্টি কুমড়া তো এই ধরো ভাজি হয়, তারপর তরকারি হয়। স্যুপ তো কখনো হয় না, স্যুপ তো হয় মুরগি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। স্যুপের অনেক ধরন আছে। যেমন ধরো থিক স্যুপ, থিন স্যুপ, হ্যাঁ, পিউরি স্যুপ, ক্রিম স্যুপ। হ্যাঁ, এটা ক্রিম স্যুপ যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে সেটা হচ্ছে ক্রিম স্যুপের ক্রাইটেরিয়া। এই ক্রিম স্যুপ এর মধ্যে কোনো মুরগি যাবে না, মাছ যাবে না, কোনো কিছুই যাবে না। এটা একদম ক্রিমি হবে, লিকুইড
প্লেন। বুঝতে পেরেছ? রান্নায় চলে যাই। কুমড়াগুলো সেদ্ধ দেব। একটু একটু সরে দাঁড়িয়েছো? সরেছি। দুধ আছে আধা লিটার, দিয়ে দিচ্ছি। কি করছো তুমি? দুধ দিচ্ছ কেন? সুপে তো দুধ দেয় না। এটা তো ক্রিম স্যুপ। হ্যাঁ, ক্রিম দাও, দুধ দিচ্ছ কেন? ক্রিম দেব সবার শেষে। মিষ্টি কুমড়া কিউব করে আগে কেটে রেখেছি। লিপি, তুমি যে কি বলো। করছো না? প্রথমে বানালে কাঁটাযুক্ত মাছের ফলি, না ফলি মাছের কাঁটা। উফ, খেতেই পারবো না। তার মধ্যে আবার বানাচ্ছো মিষ্টি কুমড়া দিয়ে স্যুপ। কাটার ভয়ে সে কাটা নিয়ে গোজামিল পাকিয়ে ফেলছে। আচ্ছা ইষ্টু, ধরো তুমি খেতে গেলে একটা কাটা পেলে কি করবে তখন? হ্যাঁ? এই কারণেই তো বললাম, কোটি 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 কাঁটা থাকবে। একটা কাঁটা কেন, আরো কাঁটা থাকবে। তুমি বুঝতে পারছো না, ওটা তুমি খেও। কিন্তু ইষ্টুকে ভয় পাইয়ে দিয়েছি। ইষ্টু, ওর মধ্যে একটাও কাটা থাকবে না, তুমি দেখে নিও। দেখবো দেখবো। হ্যাঁ ইষ্টু, বলো। আমরা চলো ফুড স্ট্যান্ডের কাছ থেকে কুমড়া সম্পর্কে জেনে আসি। আহ, মিষ্টি কুমড়া, কি মিষ্টি একটা নাম। নামেও মিষ্টি, স্বাদেও মিষ্টি, আর পুষ্টিকর সবজি। নানা মাপের নানা আকৃতির মিষ্টি কুমড়া হয়, সারা বছর পাওয়া যায়। মিষ্টি কুমড়ার গুণের কথা কি আর বলবো, তবে শুরুতেই বলে রাখি, ভেষজ মানে গাছগাছালি ছাড়া ভিটামিন সি কিন্তু তেমন একটা পাওয়া যায় না। আর মিষ্টি কুমড়া ভিটামিন সিতে ভরপুর, আর এর রং যত গাঢ় হয় এর প্রোভিটামিন তত বাড়তে থাকে। বেটা ক্যারোটিন, ডায়েটরি ফাইবার আর পটাশিয়ামে ঠাসা মিষ্টি কুমড়া। তার মানে মিষ্টি কুমড়া খেলে তোমার ত্বক ভালো থাকবে, দাঁত মজবুত থাকবে, চোখ ভালো থাকবে, শরীর তরতাজা থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে। আর মিষ্টি কুমড়াতে কিন্তু কার্বোহাইড্রেট একদম নেই, তবে ন্যাচারাল সুগার আছে। আর মিষ্টি কুমড়ার বিচিতে আরো বেশি পুষ্টি। আর হ্যাঁ, যে কোনো সবজি কিন্তু কম সেদ্ধ করে খাওয়া সবচেয়ে ভালো। তাই মিষ্টি কুমড়ার তরকারি খাওয়া অনেক দরকারি। ত্বক চোখ থাকবে ভালো, মিষ্টি কুমড়া খাই চলো। দিদি হলো? দেখি দাঁড়ো, হ্যাঁ মনে হয় হয়ে গেছে। এই যে, হ্যাঁ হয়ে গেছে।